আপনারা সবাই জানেন নাব্যতা কী কী কারণে নাব্যতা কমে যায়। সেক্ষেত্রে আপনার এই যে ভাঙন, উজানের যে পলি আসছে, বালু আসছে, এগুলো কিন্তু নদীর যে মূল চ্যানেলগুলোতে যখন হয়ে যায় তখন এর নাব্যতা কমে যায়। সরকার এটার চেষ্টা করছে, কিন্তু আপনারা বলছেন যে এই যে ড্রেজিং করে এটাকে নাব্যতাকে ফেরানো, এটা অত্যন্ত ব্যয়বহুল একটি কাজ, তাই না? প্রচুর ইনভেস্টমেন্ট দরকার, প্রচুর বিনিয়োগ দরকার। সরকার সাধ্যমতো এগুলোকে চেষ্টা করতেছে ইয়ে করার জন্য। এই আন্তর্জাতিক নদীগুলোকে আমাদের এমনভাবে করার চেষ্টা চলছে যাতে করে আমাদের পার করা, নদীগুলোকে শাসন করা এবং এই যে ক্ষতি হচ্ছে এটাকে কিভাবে রক্ষা করা যায় সে ব্যাপারে কিন্তু সরকারি বিভিন্ন কার্যক্রম অব্যাহত আছে, বিভিন্ন মন্ত্রণালয় কাজ করছে। আমরা এদের মধ্যে সমন্বিতভাবে আমরা এই করার চেষ্টা করছি। তবে আমাদের সকলকে এটা সচেতন হতে হবে যে আমাদের কোনো অ্যাক্টিভিটিসের কারণে এটা যেন আরও খারাপের দিকে না যায়, সেই দিকে আমাদের সজাগ হওয়া দরকার। তাহলেই আমার মনে হয় যে এটা একসময় একটু আমরা সম্পূর্ণ না পারলে অনেকটাই আমরা নিয়ন্ত্রণ করতে পারবো বা আমাদের যে কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে পারবো নদীর স্রোতধারাকে বা নদী শাসন। এই ধরেন যে মাছ দেওয়া করা এগুলোর কারণে কিন্তু নদীর অনেক সময় স্রোতধারাগুলো কিন্তু পরিবর্তন হয়ে যায়। সেটা যেন না হয়, আপনারা সচেতন থাকবেন, আমাদেরকে জানাবেন, সংশ্লিষ্ট আছে, এখানকার প্রশাসন আছে, তাদের সাথে করবেন। তাহলে মনে হয় যে এটা অনেকটাই আমাদের প্রশমিত করতে পারবো এবং সবাই মিলে এটাকে মোকাবেলা করতে পারবো। স্যার বিশাল কাজ একটা। স্যার প্রমত্তা পথটা এখন ম্লান। এখানে স্যার একটা কথা আছে, সেটা হলো যে নদীর চ্যানেলগুলো ঠিক করা, পার যে করা, সরকার কিন্তু বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, প্রজেক্ট নিচ্ছে, যে প্রজেক্টগুলোর মাধ্যমে নদীর এগুলো চ্যানেলগুলো ঠিক করা, নদীর পাড়গুলো যেন ভেঙে না যায় সেটার ব্যবস্থা করা হচ্ছে। তো আপনাদের এটা আমি দেখে গেলাম, আমরা দেখি ইয়েতে গিয়ে কথা এরকম একটা প্রকল্প আমাদের এই জায়গায় চলমান আছে। এটার ব্যাপারে আমি খোঁজ নেব কি অবস্থায় আছে, আপনাদের প্রকল্পটা যেন ভালোভাবে বাস্তবায়িত হয় যেটা আপনারা বলছেন, সেটার ব্যাপারে আমি দেখি প্ল্যানিং কমিশনে এবং মিনিস্ট্রিতে এটা তাড়াতাড়ি যেন বাস্তবায়নের ব্যবস্থা হয় এবং আপনাদের এই যে দুর্দশা বা আপনাদের যে দুঃখ কষ্টের যে কারণ সেটা যেন দূর হয়। এবং নদীর তো আমাদের দেখেন, নদী কিন্তু আমাদের জীববৈচিত্র্যের অন্যতম একটাই। আমাদের যে জীববৈচিত্র্যের যে বর্তমান অবস্থা, যে গত কিছুদিন আগে দেখলে যেভাবে উষ্ণ হয়ে উঠছে, সেখানে নদী প্লাস অন্যান্য নদীর যে অনুষঙ্গগুলো এগুলোকে যদি আমরা ঠিক রাখি তাহলে কিন্তু আমাদের উষ্ণতাটা অনেক নিয়ন্ত্রণে থাকবে। তো আমরা চেষ্টা করছি সবাই মিলে, এটা আমাদের যে স্থানীয় জনগণ আছে, কমিউনিটি, তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে এগুলোকে রক্ষা করার ব্যাপারে। সবাইকে সচেতন হতে হবে যেন নদীর পাড়গুলো ভেঙে না যায়। মানুষের কিছু